রাধে রাধে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বর্ষার শুরুর আগের এই বৃষ্টি, এই মনোরম দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগে। বর্ষার এখনও দেরি আছে, জ্যৈষ্ঠ মাস সবে পড়েছে, তার মধ্যেই এত সুন্দর বৃষ্টি পরিবেশটাকে খুব সুন্দর করে দিচ্ছে। এত গরমের মধ্যে এরকম বৃষ্টি হলে, এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর ওয়েদার, মনে হয় যেন স্বর্গে বাস করছি। শ্রীকৃষ্ণের আশীর্বাদ, রাধাকৃষ্ণের আশীর্বাদ, প্রত্যেকটা লোক যেন সুস্থভাবে থাকতে পারে, সুস্থভাবে বাঁচতে পারে, সেই কামনাই করি সব সময়। এত সুন্দর ওয়েদার, উপরে জানলা থেকে দেখা যাচ্ছে, দারুণ লাগছে, খুব সুন্দর ভিউ। আমার এখান থেকে অনেকটা দূরত্বই দেখা যায়। এখন বৃষ্টি পড়ছে বলে এই মুহূর্তে আমি ডান পাশটা দেখাতে পারছি না, নাহলে আমার এখান দিয়ে ডান পাশটা দেখলে এই পাশে পিছনে সেক্টর 5 দেখা যায়। এত সুন্দর বৃষ্টি, মনোরম দৃশ্য, সত্যি খুব সুন্দর একটা পরিবেশ। সে দেখুন প্লেন যাচ্ছে, দারুণ লাগছে। বর্ষার আগের এই বৃষ্টি যতটা ভালো অতটাই খারাপ। কদিন আগে শ্বশুরমশার একটা দরকারি কাজে বিরাটি গেছিলাম, যাওয়ার সময় রাস্তায় ভিজে ভিজে গেছি, ওখানে কাজ মিটিয়েছি, আবার ভিজতে ভিজতে এসেছি। সেই ভেজাতে শরীর অনেকটা ড্যামেজ করে দিয়েছে, প্রচুর ঠান্ডা লেগে গেছে। আওয়াজে কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু প্রচুর ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগে বুকে সর্দি জমে গেছে, ডাক্তার দেখাতে হয়েছে পর্যন্ত। এই মরশুমে রিয়াংসি আসার পর আমরা বাইরে সেরকমভাবে কোথাও ঘুরতে যাইনি, বেরোয়নি। তো ভেবেছিলাম দার্জিলিং যাব, তো আমার আর মেয়ের শরীর এতটাই খারাপ হয়ে গেল এই ওয়েদারের জন্য। আর যে কদিন দার্জিলিংয়ে যাওয়ার কথা ছিল, মানে আমাদের মেন বুকিং ছিল 25 তারিখ থেকে, 25শে মে থেকে ওদিকে 1 জুন অবধি। তো এই ওয়েদারে ওইখানে দেখলাম ওয়েদার রিপোর্ট প্রত্যেক দিনই বৃষ্টি, প্রায় 70% 90% রোজই বৃষ্টি দেখাচ্ছে। তার মধ্যে শরীরটাও খারাপ, তো বাধ্য হয়ে ট্যুরটা ক্যান্সেল করতে হলো। মনটা সবারই খারাপ, বাড়ির সবাই একটা আশায় ছিল ঘুরতে যাবে, টুকটাক সবাই কেনাকাটাও করেছিল, মার্কেটিং করেছিল অনেকটা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো এবছরের আমাদের দার্জিলিং ট্যুরটা ক্যান্সেল করতে হলো। একটা ভালো ট্যুর হয়েছিল 7 দিনের। তো আপাতত আমার আর মেয়ের শরীর খারাপ, আর এদিকের ওয়েদারের জন্য। তো শরীর ভালো থাকলেও যে ওয়েদারের রিপোর্ট আমরা পেয়েছি, সেই ওয়েদার রিপোর্টে ওইখানে আমরা যদি দার্জিলিং পৌঁছাতাম, তাহলে হয়তো আমাদের ওইখানে হোটেলে বসেই সময় কাটাতে হতো। তো তার থেকে ঠিক করলাম যে বেকার টাকা পয়সা নষ্ট করার থেকে সারা জীবন পড়ে আছে ভালো ওয়েদারে নেক্সট টাইম যাব। আসলে এই মে মাসের দিকে, মে মাসের এন্ডে বা জুনের দিকে পাহাড়ের দিকে না যাওয়াটাই ভালো, কেন এত বৃষ্টি হয় ওখানে, যখন তখন ধস নেমে যায়। আমরা কোনো দিন এরকম যাওয়ার ইচ্ছা ছিল না এই সময়, কিন্তু 3 বছরে কোথাও যেহেতু বেরোতে পারিনি, তো ফার্স্টেড হয়ে বাধ্য হয়ে সবাই এত যাচ্ছে, নিজেদের মনটাকে না সামলাতে পেরে লাস্টে বাধ্য হয়ে ব্যবস্থা করেছিলাম যাওয়ার জন্য। কিন্তু লাস্ট অবধি কপাল সাথ দেয়নি। যেই ডেটে আমাদের ওখানে জার্নি ছিল, তো আমাদের ট্যুর ট্রাভেলস এজেন্সি বলল, উনি খুব ভালো লোক, আমাদের সাথে পুরো নিজেদের পরিবারের মতন একজন। উনি বলল, দাদা ব্যবসার ক্ষেত্রে হলে বলবো আপনারা যান, আর পরিবারের ক্ষেত্রে যদি মনে করি বলবো এখন যাওয়ার দরকার নেই, কারণ ওইখানে গেলে আপনাদের সাইট সিন করতে পারবেন না, হোটেলে বসেই সময় কাটাতে হবে। তার জন্য বাধ্য হয়ে আর আমরা গেলাম না, ট্যুরটা ক্যান্সেল করে দিলাম। তো সারা জীবন পড়ে আছে এখনও, নেক্সট বছর আবার হবে। মন খারাপ একটু হচ্ছে, কিন্তু কি করা যাবে,
গিয়ে ওখানে অসুবিধায় পড়ার থেকে বাড়িতে বসে মন খারাপ হওয়াটা বেটার মনে করব। কেন, একটা বাইরে ঘুরতে গেলে 7 দিনের জন্য ভালো টাকাই খরচা হয়। তো ঘুরতে গিয়ে যদি আমরা না ঠিকমতো ঘুরতে পারি, হোটেলে বসে বসেই সময় কেটে যায়, তার থেকে আরও বেটার নেক্সট বার যাওয়া বা পরের বছর যাওয়া। এর থেকে আরও খারাপ জিনিস হতে পারে কি, বর্ষায় বাইরে গিয়ে বৃষ্টিতে ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে, রাস্তায় এপাশ ওপাশ যাওয়ার যোগাযোগ ব্যবস্থা পুরো বন্ধ হয়ে যেতে পারে। এরকম অনেক ঘটনা দেখেছি, লাস্টে সরকারের সাহায্য নিতে হয় বাড়ি ফেরার জন্য। তার থেকে আমাদের না যাওয়াটাই বেটার মনে হয়। পরের বছর ভালো মরশুমে যাব। আমরা যেহেতু ঘুরতে ভালোবাসি, ঘোরাটা প্রত্যেক বছর লেগে থাকে। মেয়ে পেটে স্বপ্নার পেটে আসার পর থেকে আর প্রেগনেন্সি মানে থাকা অবস্থায় আর ওর 2 বছর বয়স হয়ে গেলো, এই 3-3.5 বছর সেরকম বাইরে কোথাও যায়নি। সামান্য একটুখানি 2 দিনের জন্য দীঘা গেছিলাম, এটাকে বাইরে যাওয়া বলে না। তো সেই হিসাবে খুব আগ্রহ নিয়ে একটা ঠিক করেছিলাম যাব। তো ভগবানের ইচ্ছা নেই হয়তো, এতেই তার সম্মতি বা এতেই হয়তো আমাদের ভালো, উনি চেয়েছেন তার জন্য হয়তো আটকে দিয়েছেন। তো আপাতত যেতে পারলাম না, মনটা খুব খারাপ। এই যে এখন এমনি ঘরের ভিতর বসে আছি বৃষ্টির জন্য, ওখানে গিয়ে হয়তো সেই সেম পরিস্থিতি পড়তো বা সেম পরিস্থিতিতে আমরা থাকতাম। তো হোটেলে বসে বসে মন খারাপ করার থেকে ট্যুর ক্যান্সেল করা ভালো। নেক্সট টাইম আবার হবে, ভগবানের ইচ্ছায়, রাধাকৃষ্ণের ইচ্ছায় আমরা পরের বার আবার যাব। তাতে কোনো অসুবিধা নেই। এবারের মতন নয় ক্যান্সেল হলো, এখনের মতন ভিডিওটা অফ করছি। পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বৃষ্টি আসছে, অবশ্যই ভিজতে ইচ্ছা করে, কিন্তু সাবধানে ভিজবেন যাতে আমার মতো পরিস্থিতি না হয়। আমি অবশ্য ইচ্ছা করে বৃষ্টিতে ভিজিনি, একটা কাজে যেতে গিয়ে রাস্তায় ভিজে গেছিলাম, রাস্তায় দাঁড়ানোর পরিস্থিতি ছিল না। আর ভেজা অবস্থায় আবার বাড়িতেও ফিরতে হবে, তার জন্যই বাইকে বৃষ্টি অবস্থা ভিজে অবস্থায় যাতায়াত করতে গিয়ে ঠান্ডাটা লেগে যায়। তা আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুক, সবসময় এই কামনাই করব। রাধে রাধে। এখনের মতন ভিডিওটা এখানে অফ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন।